মাওলানা ভাসানী অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে ফারাক্কা বাঁধ কোনো সাধারণ প্রকল্প নয়, এটি বাংলাদেশের জন্য এক ভয়াবহ সংকট তৈরি করতে পারে। তাই তিনি সীমান্তে জনসমাগম ঘটিয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন। তবে ভারত তার কথায় কান দেননি। তারা কলকাতা বন্দর রক্ষার স্বার্থে বাংলাদেশে কোটি কোটি মানুষের জীবন জীবিকার বিষয়টি বিবেচনায় নেননি। এর ফলে চালু হয় ফারাক্কা বাঁধ, যা কার্যত বাংলাদেশে পানি প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে অস্তিত্বের ওপর আঘাত হানে। এদিকে এই ফারাক্কা বাঁধ চালু হওয়ার কয়েক বছরের মধ্যে বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছে। আগের মতো পর্যাপ্ত পানি আর পাওয়া যাচ্ছে না। প্রমত্তা পদ্মা নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে, আবাদি জমি বিপর্যস্ত হচ্ছে। বিভিন্ন সময় বাঁধটি অপসারণের দাবি ওঠে, এমনকি ভারতেও এ দাবি উপস্থাপিত হয়। অবশেষে 1996 সালে স্বাক্ষরিত হয় 30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তি। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি কখনোই পাননি। পদ্মার পানির স্তর এতটাই নিচে নেমে যায় যে এখন নদীর বুকে কিছু এলাকায় মোটরসাইকেল ও মহিষের গাড়ি চলতেও দেখা যায়। বিস্তীর্ণ অঞ্চলে মরুভূমি বৈশিষ্ট্য ফুটে ওঠে। তবে ভারতের অনুগত গোষ্ঠী এ নিয়ে কখনো মুখ খোলেননি। ক্ষমতা হারানোর ভয়ে কেউ ন্যায্য অধিকার আদায়ের দাবি তুলতে সাহস দেখায়নি। অবশেষে সেই দিন আসে 5 আগস্টের পর, যখন বাংলাদেশের পরিস্থিতি বদলে যায়। সীমান্তে আগ্রাসন ঠেকাতে বিজিবির সঙ্গে সাধারণ জনগণও কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামে। এখন বাংলাদেশ তার ন্যায্য অধিকার আদায়ে প্রশ্ন করতে শিখেছে, চোখে চোখ রেখে কথা বলতে অভ্যস্ত হয়ে ওঠে। মাতৃভূমির প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের মানসিকতা পুরো দেশ জুড়ে এখন দৃশ্যমান। 2026 সালে শেষ হচ্ছে 30 বছর মেয়াদী গঙ্গা পদ্মা পানি বন্টন চুক্তি। এ চুক্তি নবায়নের সম্ভাব্য যাচাই করতে বাংলাদেশ ও ভারত বৈঠকে বসতে যাচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশের বিশেষজ্ঞরা ভারতে অবস্থান করেন এবং পানি প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান পরীক্ষা নিরীক্ষা করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়নের বিষয়ে আলোচনা করা হবে। বাংলাদেশের প্রতিনিধি দল এই চুক্তি থেকে যথাযথ সুবিধা আদায়ে শতভাগ চেষ্টা করবে বলে স্পষ্ট করা হয়। তবে যদি বাংলাদেশ ন্যায্যতা না পায়, তাহলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পথ খোলা রয়েছে বলে মনে করে বিশেষজ্ঞরা। এদিকে উল্লেখ্য, গঙ্গার পানি বন্টন চুক্তি পর্যালোচনার জন্য বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের বৈঠকে অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি দল বর্তমানে কলকাতায় অবস্থান করেন। 5 দিনের সফরে তারা গঙ্গার পানি প্রবাহ ও স্তর সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করবেন এবং 6 ও 7 মার্চ কলকাতায় ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। গত বছরের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। এর মধ্যে আসন্ন এ বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে